আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সুরাইয়া বুলবুল, কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে কনসালটেন্ট হিসেবে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ। এটা হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি স্পেশালিস্ট। আমি যদি বলতে যাই যে গর্ভ অবস্থায় প্লাসেন্টা প্রিভিয়া কি, এটা আসলে বলবো যে এটা একটা ভয়াবহ জিনিস। কারণ গর্ভকালীন সময়ে আমাদের দেখা যায় যে বাচ্চার সাথে ফুল থাকে, যেটাকে আমরা বলি গর্ভফুল বা ইংরেজিতে বা মেডিকেল টার্মে প্লাসেন্টা, যেটা দিয়ে নিউট্রিশন, বাচ্চা যে পুষ্টিটা পাবে সেটা মা থেকে বাচ্চা পর্যন্ত বহন করে নিয়ে যাবে। তাহলে এই প্লাসেন্টার গুরুত্ব অপরিসীম, এই গর্ভফুলের গুরুত্ব অপরিসীম। কারণ গর্ভফুলের কোনো জায়গায় কোনো ঝামেলা হলে বাচ্চা কিন্তু ঠিকমতো বড় হতে পারবে না। কিন্তু এই প্লাসেন্টার অবস্থানগত কারণেও কিন্তু ভয়াবহ, মায়ের মৃত্যু ঝুঁকি আমি বলবো যে অসম্ভব রকম বেড়ে যেতে পারে যদি গর্ভফুলটা ঠিক জায়গা মতো প্লেসমেন্ট না হলে। আমাদের বেশিরভাগ সময় কি হয় যে গর্ভফুলটা হয়তো জরায়ুর উপরের অংশে বা অ্যান্টেরিয়র সামনের দিকে বা পিছনের দিকে থাকে, সে কিন্তু জরায়ু মুখের কাছাকাছি থাকে না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই গর্ভফুলটা ঠিক জরায়ু মুখের উপর বসে আছে। তাহলে আমাদের লেবারের সময় বা যখন বাচ্চাটা প্রসবের সময় আমাদের কি জরায়ু মুখটা খুলবে, বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। কিন্তু এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে, যখন জরায়ু মুখটা খুলছে তখন কিন্তু ওখানে গর্ভফুল বসে আছে, বাচ্চা কিন্তু ওখানে নেই। তাহলে এই যে প্লাসেন্টা প্রিভিয়ার কি নিয়ে আসবে আপনার কাছে অ্যান্টিন্যাটাল পিরিয়ডে আমাদের কাছে, আপনার কাছে যাবে ডাক্তারের কাছে আসবে। সেই ডাক্তারের কাছে কি নিয়ে আসছে, যে একটা পেইনলেস, কোনো ব্যথার কথা উনি আমাকে বলছেন না, উনি ঘুম থেকে উঠে দেখছেন উনার রক্তে উনি ভেসে গেছেন বা কিছু রক্তপাত হয়েছে, এরকম 2-3 বার হয়তো হয়েছে। তখনই কিন্তু আমাদের মনে সন্দেহ জাগে এবং এখন কিন্তু এই যে গর্ভফুলের অবস্থান নির্ণয় করাটা খুব প্রেসিশন দিয়ে মেনটেন করা হয়, যে একদম দেখে দেওয়া হয় যে এটা 2 সেন্টিমিটারের ভিতরে আছে কি নেই। যদি দেখা যায় যে 2 সেন্টিমিটারের ভিতর থাকে তাহলেই হচ্ছে প্রিভিয়া। এবং প্লাসেন্টা একদম যখন জরায়ু মুখের উপর বসে থাকে একদম সেন্ট্রালি, এটা প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের নর্মাল ডেলিভারির কিন্তু আর সুযোগটা থাকছে না, কারণ আমার জরায়ুর মুখ খুললেই ব্রেক করছে। তাহলে কি হচ্ছে, আমরা পারছি না যে এখন শুধুমাত্র আমাদের সোনোগ্রাফিক্যালি, এখন যেহেতু সোনোগ্রামটা বললাম যে খুব প্রেসাইজ হয়ে গেছে, যে আমরা একদম 2 সেন্টিমিটারের ভিতর আছে না বাইরে আছে না একদম মুখের উপর বসে আছে, আমরা কিন্তু একদম ঠিক মতো বলতে পারি। এবং এইটার প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেছে, কারণ হচ্ছে কি আমাদের সিজারিয়ান সেকশনের রেটটা আসলে বেড়ে গেছে। এটার ফলে কি হয়েছে যে সিজারিয়ান সেকশনটা আমরা আসলে বাচ্চা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছি না, বা অনেক সময় পেশেন্ট ডিম্যান্ডস বা অনেক কম বাচ্চা নিচ্ছেন বা অনেক ধরনের কমপ্লিকেশনস হচ্ছে, সি সেকশনের রেটটা বেড়েছে। এবং এই সি সেকশনের একটা খারাপ দিক হচ্ছে যেহেতু এই প্লাসেন্টা প্রিভিয়া হলে তো তবু যে অনেক সময় যে যদি সি সেকশন না থাকে, অনেক সময় নর্মাল ডেলিভারির পরেও এই প্রিভিয়াটা হতে পারে, তখন কিন্তু আমার প্লাসেন্টাটা চলে আসে। কিন্তু সি সেকশনের পরে হলে কি হয়, সিজারিয়ান সেকশনের পরে সিজারিয়ান সেকশনের যে কাটা জায়গাটা থাকে সেই কাটা জায়গাটা বরাবর সে হচ্ছে কি পাতলা থাকে অনেক, ওই কাটা জায়গাটায় ফাইব্রোসিস হয়ে ওইটা যখন জোড়া লাগে দেখা যাচ্ছে থিকনেসটা মেনটেন হচ্ছে না। তো ওই প্লাসেন্টাটা ওই জায়গায় যাওয়ার পরে ওই প্লাসেন্টাল ভেসেলসগুলো প্রথমে যায় হচ্ছে এন্ডোমেট্রিয়ামে, যেটাকে আমরা যে প্লাসেন্টা অ্যাক্রেটা ডিসঅর্ডার ওই পর্যন্ত গেলে আমরা অ্যাক্রেটা বলছি, এন্ডোমেট্রিয়াম পর্যন্ত, মায়োমেট্রিয়াম ভেদ করে গেলে যদি ইয়েটা না হয় তাহলে ইনক্রেটা বলছি। আর পারক্রেটা কখন বলছি, যখন ভেদ করে সেই ইউরিনারি ব্লাডার বা পিছনের দিকে রেকটাম এগুলোর মধ্যে ইনভেশন হয়ে যায়। এটা একটা যে কোনো অবস্ট্রিটিশিয়ানের জন্য নাইটমেয়ারের মতো। জিনিসটা হয় কি যে আমার তো সেফলি বাচ্চাটাকে বের করতে হবে এবং মাকেও বাঁচাতে হবে। তো সেই ক্ষেত্রে ওই যে আমাদের চলে আসে যে এরকম পারক্রেটা অ্যাক্রেটা ডিসঅর্ডারে আমরা কিন্তু জরায়ুটা ওইভাবে আমাদের কাউন্সিলিং করি। এটা একটা আসলে মায়ের জন্য এবং শিশুটির জন্য যতখানি না, মায়ের জন্য ততখানি ডেঞ্জারাস। এবং আমাদেরকে তখন অনেক রক্ত নিয়ে আমরা মোটামুটি বলে রাখি যে 8 ব্যাগের মতো লাগবে, 4 ব্যাগ আমাদের হাতে থাকবে, 4টার জন্য রেডি থাকবে। এবং আমরা এক্সপেরিয়েন্সড সবচেয়ে সিনিয়র লেভেলের অ্যানেস্থেটিস্ট, সবচেয়ে সিনিয়র ডক্টরস আমরা কিন্তু এই অপারেশনটা করি। এবং এইটা বলে নিতে হয় যে আমরা জরায়ু রক্ষা করার চেষ্টা করব। সাধারণত পারক্রেটা হয়ে গেলে যদি ব্লাডার পর্যন্ত চলে যায় এটা আসলে পারা সম্ভব হয় না,
তখন হচ্ছে কি আমরা পেরিপার্টাম হিস্টেরেক্টমি বলে একটা জিনিস আছে, শব্দ আছে, এটা করতে বাধ্য হই। তাহলে প্লাসেন্টা প্রিভিয়া এটা হচ্ছে কি একজন অবস্টেট্রিশিয়ানের জন্য যেরকম একটা নাইটমেয়ার, আসলে যিনি এই ডিজিজে আক্রান্ত, যে ফুলটা নিচে আছে, তার জন্য কিন্তু আরও বেশি আতঙ্কের, কারণ উনি জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকেন। তাহলে আমাদের লক্ষ্যটা কি হবে? আমাদের লক্ষ্যটা কিন্তু আমরা এই যে সিজারিয়ান সেকশন একটা বড় কারণ, কিন্তু একমাত্র কারণ কিন্তু না। আমরা চেষ্টা করছি এই সিজারিয়ান সেকশনের রেটটাও কিন্তু কমিয়ে আনার, যে প্রথম সিজারিয়ান সেকশনটা ঠেকা, যে আমাদের কোনো ইন্ডিকেশন ছাড়া আমরা কোনো ধরনের সিজারিয়ান সেকশনটা করব না। নর্মাল ডেলিভারিকে আমরা অনেক বেশি প্রাধান্য দিচ্ছি এখন। এবং হচ্ছে গিয়ে নর্মাল ডেলিভারি অনেকে ভয় পান যে এই যে প্রসবের এত তীব্র ব্যথা কিভাবে সহ্য করব। আচ্ছা, এরও কিন্তু এখন যেহেতু এই যে বলেছি আরেকটা ভিডিওতে বোধহয়, যে টেকনোলজির অনেক উন্নতি হয়েছে, আমাদের মেডিকেল ব্যবস্থাপনার অনেক উন্নতি হয়েছে, পেইনলেস ডেলিভারি এসছে। এবং এই পেইনলেস ডেলিভারি দিয়ে কিন্তু আমরা অনেক আরামে, দেখা যাচ্ছে যে বিদেশে দেখবেন আপনারা অনেক ইউটিউব চ্যানেল দেখানো হচ্ছে যে কফি খাচ্ছেন উনি, এবং কফি খেতে খেতে উনি প্রসব ওনার হয়ে গেল, কারণ লেবার অ্যানালজেসিয়া ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা কিন্তু ওটাও করতে পারবো। সুতরাং আপনারা আসুন, সুস্থ থাকুন, সুস্থ বাচ্চার জন্ম দিন এবং সুস্থভাবে এখান থেকে একটা সুন্দর সুস্থ বাচ্চা নিয়ে বাসায় যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে এই পর্যন্তই। আরও ভিডিও পেতে অ্যালায়েন্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।